হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং ৩৯ ভিডিও পার্ট নং ১৯ করব। আজকে আমরা ৪ দাগের প্রশ্নটি করব। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? ৫ অঙ্কের যখন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ১ দিয়ে ৪টা শূন্য হয়ে গেল ৫ অঙ্ক। আর যখন বৃহত্তম কথাটি থাকবে ৩ অঙ্কের তাহলে সেক্ষেত্রে ৩টি ৯ বসাবো। তাহলে লিখব ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান প্রথম অঙ্কটা ১ বসাবো, যেহেতু ৫ অঙ্কের তাহলে বাকি অঙ্কগুলো শূন্য হবে। ৪টা অঙ্ক শূন্য, তাহলে মোট হচ্ছে ৫টা অঙ্ক। ১, ২, ৩, ৪, ৫। তাহলে মনে রাখবে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেহেতু ৫টা অঙ্ক, প্রথম অঙ্কটা ১, বাকি ৪টা অঙ্ক শূন্য। যদি ২ অঙ্কের ক্ষুদ্রতম বলতো তাহলে প্রথম অঙ্কটা ১, পরের অঙ্কটা শূন্য, হয়ে গেল ২ অঙ্ক। যদি ৩ অঙ্কের বলতো তাহলে প্রথম অঙ্কটা ১ সবসময় হবে, বাকি দুটো অঙ্ক শূন্য। এবার ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, না ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা। সমান, যেহেতু বৃহত্তম তাহলে মনে রাখবে, আর ৩ অঙ্কের বলেছে তাহলে বৃহত্তমর ক্ষেত্রে ৯ বসাবো। তাহলে এককের ঘরে সোজা করে ৯, একটা ৯, দশকের ঘরে ৯, আর শতকের ঘরেও ৯ বসাবো। আমরা একসাথে বিয়োগ করব বলে আমি একসাথেই করলাম। তাহলে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে? ৩টা ৯। যদি ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা কথাটি থাকতো তাহলে ৪টা ৯। ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৫টা ৯। ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৬টি ৯। মানে জয় অঙ্কের বলবে তটি ৯ বসাবো। কখন বসাবো? যখন বৃহত্তম কথাটি থাকবে। যদি ক্ষুদ্রতম থাকে তাহলে ১ দিয়ে, যদি ৫ অঙ্কের বলে তাহলে সেক্ষেত্রে ৪টা শূন্য। এবার আমরা বিয়োগ করি এটা। তাহলে দেখো ৯-এর থেকে শূন্য ছোট, তাহলে বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে উপরে যদি ছোট সংখ্যা থাকে সেটাকে বড় করতে গেলে হয় ১০ যোগ করব, নতুবা এই শূন্য ঠিক সামনে আমরা ১ নিয়ে আর পিছনে শূন্যটা লিখে তাহলে সংখ্যাটি কত হয়ে গেল? ১০। এটা ভাববো মনে মনে। এবার ১০ থেকে ৯ বিয়োগ করো, তাহলে ১০ থেকে ৯ বিয়োগ করলে কত হবে? ১। যেহেতু এটাকে ১০ ধরেছি শূন্যটাকে, তাহলে এই ৯-এর সাথে আমরা কি করবো? এই যে ১ যে ধরেছিলাম, ১ নিয়েছি বলে ১০ হয়েছে, এই ১ এই ৯-এর সাথে যোগ করতে হবে। তাহলে ৯-এর সাথে যদি ১ যোগ করা হয় তাহলে এখানে ১০ হলো, ১০-এর কত? শূন্য থাকলো। তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয়। আবার যেহেতু হাতের ১ আমরা ধরেছি, এখানে ১০-এর শূন্য এটা, তাহলে হাতের ১টা এগিয়ে নিয়ে আসবো, মানে সামনেটার সাথে যোগ করবো। তাহলে এটা কত হলো? ১০। ১০-এর শূন্য, শূন্য থেকে ৯, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হচ্ছে? শূন্য। আবার তার হাতের ১ এগিয়ে আসলো, অর্থাৎ এখানে। তাহলে একবারে যদি ১০ নিই, তাহলে ১০ থেকে যদি ১ বিয়োগ করি তাহলে কত পাবো আমরা? ৯ পাবো। তাহলে ৯,০০,১ বলছে সংখ্যাটি কত বড়। তাহলে উত্তরটি এইভাবে লিখবো আমরা, যে প্রথমটি দ্বিতীয় অপেক্ষা, এখানে দুটো সংখ্যা, ৫ অঙ্কের সংখ্যা একটা আর ৩ অঙ্কের সংখ্যা একটা। তাহলে এভাবে লিখতে পারি
প্রথমটি দ্বিতীয়টির অপেক্ষা কত বড়? একক, দশক, শতক, হাজার, মানে ৯,০০০ এক বড়। আর একবার বিয়োগটা দেখিয়ে দিচ্ছি। একের পরে 4টা শূন্য, তাহলে 5 অঙ্কের। এটা একক, দশক, শতক, হাজার, অযুত। সেখান থেকে আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করব, অর্থাৎ 3টা 9 বিয়োগ করতে হবে। তাহলে কি করে বিয়োগটা করছি? 9-এর থেকে 0 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা কি করব? এই 0 সামনে 1 নিয়ে তারপরে 0 বসাতে পারি। এটাও বলতে পারি, নতুবা আরেকভাবে বলা যায় 0-র সাথে 10 যোগ করলেও 10ই হয়। 10 থেকে 9 বিয়োগ করলে 1 পাবো। এবার এই যে এটাকে 10 ধরেছি, মানে কি 0-র সামনে 1 ধরেছি, তাহলে এই 1 আবার এই 9-এর সাথে যোগ করে দেব, যেহেতু বেশি ধরা হয়েছে। তাহলে দশকের ঘরে এসে 9-এর সাথে 1 যোগ করলে এখানে সংখ্যাটি কত পাবো? মনে মনে হিসাব করে ধরে নাও 10 আছে। আবার দেখো 10-এর থেকে কি 0 হচ্ছে ছোট, তাহলে বড় করতে গেলে কি করতে হবে? আবার এখানে 10 ধরতে হবে, তাই তো? এবার দেখো এখানে যদি 10 ধরছি, তাহলে এই 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 0ই হয়। এবার যেহেতু এটাকে 10 ধরা হলো, তাহলে হাতের 1 কোথায় আসবে? আবার এখানে। তাহলে 9টা কত হয়ে গেল? 10। তাহলে এই সোজাটা দেখবে 0। আর যেহেতু 10-এর থেকে 0 ছোট, তাহলে এটাকে বড় করতে গেলে আবার 10 ভাবতে হবে। এবার দেখো এই 0 থেকে এই 0 বিয়োগ করো, তাহলে কত পাবো? 0ই পাবো। এবার যেহেতু 0টাকে 10 ধরা হয়েছে, তাহলে আবার এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 10 ধরলে সেই যে 1 আমরা নিয়েছি বলে এটা 10 হয়েছে, সেই 1 বিয়োগ করে দাও। তাহলে এবার 10 থেকে 1 বিয়োগ করো, বা 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রেও হবে। 0 থেকে 1 বিয়োগ করলে 9, এটাও বলতে পারি, নতুবা 10 থেকে 1 বিয়োগ করলেও 9। যদি 0 থেকেই ধরো 0 থেকে 1 বিয়োগ করছো, তাহলে 9। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে 9, এই কারণেই যে 0টাকে 10 ধরতে হয়। এবার 10 থেকে 1 বিয়োগ করলে 9, কিন্তু যেহেতু 0টাকে 10 ধরা হয়েছে, তাহলে হাতের 1-এর সোজা 1 এখানে মনে মনে বসবে, তাহলে 1 1 মিলে গেলে 0। তাহলে অনেকভাবে আমরা বিয়োগটা করতে পারি। তাহলে কত পেলাম? 9,001 পেলাম। এভাবে কিন্তু হিসাব কষে কষে করতে হবে। এটা আরেকবার করিয়ে দিচ্ছি, যেহেতু একটুখানি অন্যরকম আছে। এটা একক, দশক, শতক, হাজার। যেহেতু 5 অঙ্কের সংখ্যা, তাহলে অযুত পর্যন্ত আমরা আসব। তাহলে 5 অঙ্কের সংখ্যা যদি বসানো হয়, তাহলে 1 বাকি অঙ্কগুলোতে 0 বসাবো। তাহলে হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার সেখান থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করব। তাহলে 9 9 9। এবার দেখো বুঝতে পারো কিনা। ঠিক একইভাবে 0টাকে 9 বিয়োগ করার সময় মনে রাখবে যে 9-এর থেকে বা নিচের থেকে উপরের সংখ্যা কখনোই ছোট হয় না। ছোট থেকে বড় বিয়োগ করতে পারি না, আমরা জানি বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। তাহলে 0 থেকে 9 কী করে বিয়োগ করি? এই জন্য আমরা কি করব, যেখানে 0 ছিল সেখানে সেটাকেই 10 ধরতে হবে। কেমন করে 10 পেলাম? এই 0-র সামনে 1 লাগিয়ে দাও, তাহলে হয়ে গেল 10। এবার এই 10 থেকে এখন যে সংখ্যাটা পেলাম, এই 10 থেকে 9 বিয়োগ করো, তাহলে কত পাবো? 1 পাবো। এবার দেখো এখানে 1 ছিল না, আমরা কিন্তু জোর করে ধরেছি বলে 10 হয়েছে। এই যে জোর করে যে সংখ্যাটা ধরেছি, সেই সংখ্যাটা 9-এর সাথে মনে মনে যোগ করতে হয়। তাই 9 আর 1-এর যোগফল কত আসলো? এখন যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 10 পেলাম, রাইট? এবার দেখো এই 0 এই 0,
এটা তো দশকের ঘরে আসবে, এখানে 2 অঙ্কের সংখ্যা তো রাখতে পারি না আমরা। এটা অনেকভাবে হিসেব করা যায়, যেহেতু 9 আর একের যোগফল 10, তাহলে এই শূন্য যেহেতু একই সংখ্যা তাহলে 0। এবার এই একটা আমরা এখানেও নিয়ে আসতে পারি, নতুবা আরেকভাবে ভাবতে পারি, 0টাকে 10 ধরো তবুও হবে। 0টাকে যদি 10 ধরি, কেন 10-এর থেকে যেহেতু 0 ছোট, তাহলে এই 0 সামনে আবার 1 লাগিয়ে দিই, তাহলে হয়ে গেল 10। এবার দেখো এটাও 10, 10-এর 0 এখানে 10-এর 0, তাহলে 0 0 বিয়োগ করে 0। এবার থাকলো কত 1, বা এখানে দেখো এটাও 10 এটাও 10, যেহেতু একই সংখ্যা তাহলে সেক্ষেত্রে 0 ভাবতে পারি। এবার দেখো 9-এর থেকে আবার কি 0 ছোট, তাহলে এবার আবার কি করতে হবে, আবার 10 ধরতে হবে। এবার 10 থেকে যেহেতু 0টাকে 10 ধরা হয়েছিল, তাহলে হাতের 1 এর সাথে আবার যোগ হবে, 10 হয়ে গেল। এবার দেখো এই 0 শূন্যই হবে বিয়োগ করে। এবার 0টাকে যেহেতু 10 ধরা হলো, তাহলে এর যে হাতের 1 সেটা কোথায় আসবে, এখানে আসবে, নিচে কোথাও এখানে লিখতে হবে। এবার 0টাকে আবার 10 ধরি, এই 0টাকে আবার 10 ধরা হবে, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত 9, আবার হাতের 1 এখানে আসবে, 1 1 মিলে গেল 0, কিন্তু সংখ্যার সামনে আমরা 0 বসাতে পারি না। 9001 পাবো এভাবে। এরপর পরবর্তী পাঠ নাম্বার 20-তে আমরা 5 দাগের অঙ্কটি করব।